আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জীবনের মানসিক জটিলতাগুলো পার করা এবং নিজের প্রকৃত মূল্য খুঁজে পাওয়ার এক অসাধারণ যাত্রা নিয়ে কথা বলব। এটি এমন একটি আলোচনা যা আমাদের মানসিক দৃঢ়তা এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। চলুন সরাসরি মূল কথায় প্রবেশ করি। শুরুতেই একটা প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করা যাক। ধরুন, আধুনিক সমাজে আমরা অন্যকে যত বেশি সম্মান আর গুরুত্ব দিই, বিনিময়ে আমরা নিজেরাই ততটা হালকা বা সস্তা হয়ে যায় নাকি? শুনতে রূঢ় মনে হলেও চারপাশের সামাজিক গতিশীলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে এই রূঢ় সত্যটি। আমাদের প্রথম মূল বিষয় আত্মসম্মানের মূল্য এবং নিজের প্রকৃত অবস্থান বোঝা। আজকাল চারপাশের সম্পর্কগুলোর দিকে তাকালে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যায়। পারস্পরিক সম্পর্কগুলো আর প্রকৃত অনুভূতির ওপর নির্ভরশীল নেই, তাই না? বরং সবকিছুই যেন এখন লাভ ক্ষতি আর সুবিধার হিসাব নিকাশ দিয়ে চলছে। মানুষ এখন হৃদয় দিয়ে নয়, পুরোপুরি মস্তিষ্ক দিয়ে সম্পর্ক বজায় রাখছে। আর ঠিক এই কারণে হয়তো আমাদের খাঁটি আবেগগুলো আজকাল এত দ্রুত মূল্যহীন হয়ে পড়ছে। একটা দারুণ রূপক আছে, একটি বন্ধ ছাতা আর একটি বদ্ধ মন, দুটোই কিন্তু একসময় অনেক ভারী বোঝায় পরিণত হয়। পৃথিবীতে নিজের প্রকৃত অবস্থানটা নিখুঁতভাবে বুঝতে হলে আমাদের চিন্তাধারাকে সবসময় স্বাধীন এবং উন্মুক্ত রাখতে হবে। কারণ বদ্ধ চিন্তাভাবনা শুধু যে আমাদের আটকে রাখে তা নয়, আত্মবিকাশের পথে এটাই সবচেয়ে বড় বাধা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়ে, সম্পর্কের কিছু তিক্ত সত্য আর বিশ্বাসভঙ্গের জগৎ। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। যখন বিশ্বাসঘাতকতা একেবারে আপন মানুষদের কাছ থেকে আসে, তখন ঠিক কি হয়? এই প্রশ্নটাই সেই অবশ করা যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। কারণ বাইরের শত্রুর আঘাতের চেয়ে নিজের ভেতরের গণ্ডি থেকে আসা প্রতারণা যে বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক, সেটা তো আমরা সবাই জানি। ইতিহাস আর মনস্তত্ত্ব ঘাটলে দেখা যায়, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতাই হল সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি। যেমন বিভীষণের কারণেই কিন্তু পরাক্রমশালী রাবণের পতন হয়েছিল। আসলে অন্ধভাবে কাউকে বিশ্বাস করাটা দিন শেষে নিজেরই অন্ধত্বকে প্রমাণ করে দেয়। আর যেসব মানুষ খুব সহজেই সম্পর্ক ছিন্ন করে চলে যায়, তারা মূলত প্রমাণ করে দেয় যে তারা কখনোই আপন ছিল না। সুতরাং অন্ধবিশ্বাসের ফাঁদ থেকে নিজেকে বাঁচানোটা একদম বাধ্যতামূলক। লাশ কখনো কাঁদে না, কাঁদে তারা যারা তাকে পোড়ায়। কি মারাত্মক একটা কথা, তাই না? মানুষের জীবনের অন্তর্নিহিত গভীর বিড়ম্বনা আর যন্ত্রণাদায়ক মোহ বোঝাতে এর চেয়ে নিখুঁত উক্তি আর হতে পারে না। মৃত মানুষটির কিন্তু কোনো অনুভূতি নেই। যত কষ্ট, দহন আর মায়ার বাঁধন সব তো সেই জীবিত মানুষদেরই ভোগ করতে হয়। আমাদের তৃতীয় বিষয়টি হচ্ছে নীরবতা এবং নিঃসঙ্গতার অন্তর্নিহিত শক্তি। আমরা অনেকেই একাকিত্বকে দুর্বলতা বা হতাশা মনে করি, কিন্তু একাকিত্বের সংজ্ঞাকে যদি একটু অন্যভাবে দেখা যায়, এটি আসলে দুর্বলতা নয়, বরং অবিচল অভ্যন্তরীণ শক্তি গড়ার সবচেয়ে বড় কারখানা, যেখানে আমরা নিজেদের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারি। একা থাকতে পারাটা কোনো শাস্তি নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা বিশাল সুযোগ। কষ্ট পেলে আমরা সাধারণত কাঁদি, কিন্তু যন্ত্রণা যখন একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন কি হয়? তখন কান্না থেমে যায় এবং তার জায়গা নেয় এক অদ্ভুত রূপান্তরকারী নীরবতা। এই নীরবতায় হয়তো কোনো শব্দ থাকে না, কিন্তু এর ভেতরের গভীরতা আর তীব্রতা যে কোনো প্রকাশিত আবেগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। কোনো সম্পর্ক যখন ধীরে ধীরে ম্লান হতে শুরু করে, তখন আত্মমর্যাদা ধরে রাখার জন্য কিছু বাস্তবসম্মত ধাপ মেনে চলা যায়। প্রথমত, নিজের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টা নির্দ্বিধায় স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার বা বারবার কৈফিয়ত দেওয়ার চেষ্টা একেবারেই বন্ধ করতে হবে। আর সবশেষে, যেসব দরজায় আর কেউ কড়া নাড়ে না, সেগুলো নীরবে শান্তভাবে বন্ধ করে দিতে হবে। আত্মসম্মান বাঁচাতে এর চেয়ে জাদুকরী উপায় আর নেই। আমাদের চতুর্থ বিষয় কর্ম এবং অহংকার, পতনের মূল কারণ। রাবণ, দুর্যোধন বা কংসের মতো প্রবল প্রতাপশালী পৌরাণিক চরিত্রগুলোর কথা একবার ভাবুন। তাদের পতনের মূল কারণ কি ছিল? ধন, গৌরব এবং বংশ, এই তিনটি মূল স্তম্ভকেই ধ্বংস করে দেয় একমাত্র অহংকার। ক্ষমতা যতই থাকুক না কেন, অহংকার অবধারিতভাবে পতনের রাস্তা তৈরি করে দেয়। অহংকার আর নম্রতার রাস্তা কিন্তু সম্পূর্ণ বিপরীত। অহংকার একটা মিথ্যা আভিজাত্যের ভ্রম তৈরি করে মানুষকে অন্ধ করে দেয়। অন্যদিকে প্রকৃত জ্ঞান সবসময় নম্রতার জন্ম দেয়, যা মানুষকে স্থির এবং নিশ্চিত উন্নতির পথে নিয়ে যায়। এক কথায়, নম্রতাই হল আসল প্রজ্ঞার সবচেয়ে বড় প্রমাণ। খালি পকেট নিয়ে বাজারে গেলে মানুষের সব ভ্রম কেটে যায়। প্রতিদিনের জীবনের সাথে দারুণভাবে মিলে যায় এ কথাটা, তাই না?
লোক দেখানো ভদ্রতার আড়ালে এই স্বার্থপর দুনিয়াটা আসলে কিভাবে চলে এবং অর্থের অভাবে মানুষের আসল চেহারা কিভাবে বেরিয়ে আসে তা বোঝাতে এই একটা মাত্র বাক্যই যথেষ্ট। এবং আমাদের পঞ্চম ও শেষ বিষয় জীবনের প্রকৃত সারমর্ম আর আসল সম্পদের খোঁজ। সত্যিকারের সম্পদ আসলে কি? শুধু টাকা পয়সা? একেবারেই না। মনের সন্তুষ্টি যে কোনো আর্থিক অহংকারের চেয়ে অনেক অনেক বড়। মানুষের মন থেকে পাওয়া আশীর্বাদ সমৃদ্ধির পাশাপাশি সুস্বাস্থ্য আর ভালোবাসাও নিয়ে আসে। আর জীবনের আসল আনন্দ বড় কোনো অর্জনে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট খুব সাধারণ মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে থাকে। বাবার ছায়াকে একটা নিম গাছের সাথে তুলনা করা যেতে পারে। নিম পাতা হয়তো তেতো হতে পারে, কিন্তু এর শীতল ছায়া সারা জীবন প্রশান্তি দেয়। ঠিক একইভাবে পরিবারের অকৃত্রিম বন্ধন আর বাবার নিঃস্বার্থ সমর্থন কখনো কখনো খুব কঠোর মনে হলেও সেটাই কিন্তু সারা জীবন সবচেয়ে বড় সুরক্ষা দিয়ে যায়। টাকা দিয়ে হয়তো আমরা ঘর সাজানোর জন্য দামি জিনিসপত্র কিনতে পারি, কিন্তু মানুষের মন থেকে যখন খাঁটি আশীর্বাদ পাওয়া যায় তখন তা জীবনে সুস্বাস্থ্য, ভালোবাসা আর দীর্ঘস্থায়ী সুখ নিয়ে আসে। জড় বস্তুর চেয়ে একটা সুন্দর অনুভূতির দাম যে কতটা বেশি, এটা তারই নিখুঁত প্রমাণ। একটা অদ্ভুত সামাজিক বিড়ম্বনা খেয়াল করেছেন? জীবিত অবস্থায় মানুষের কপালে জোটে অন্তহীন সমালোচনা, আর মারা যাওয়ার পর শুরু হয় অনন্ত প্রশংসা। স্বীকৃতি বা মূল্যায়ন আমরা এমন একটা সময় পর্যন্ত জমিয়ে রাখি যখন মানুষটার আর সেটা কোনো কাজেই আসে না। মানুষের স্বভাবের এই ত্রুটিটা আসলেই গভীরভাবে ভাবার মতো। জীবন হল এমন একটা ভারসাম্য যেখানে প্রতিটি মিষ্টির সাথে কিছু তিক্ততাও জড়িয়ে থাকে। জীবনের উত্থান-পতন, আনন্দ আর বেদনা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে পারাই হল মানসিক স্থিতিস্থাপকতা বা ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় চাবিকাঠি। আলোচনার একেবারে শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। জীবন যদি সত্যিই আমাদের ভেতরের রূপটা তুলে ধরার একটা আয়না হয়, তাহলে আজ আমরা ঠিক কী প্রতিবিম্ব পেছনে ফেলে যাচ্ছি? এই চিন্তাভাবনাটা আমাদের নিজেদের কাজকর্ম আর সততাকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করে। আশা করি এই প্রশ্নটা অনেকক্ষণ আমাদের মনে অনুরণিত হতে থাকবে।